আব্দুল্লাহ আল মাসুদ নামের একটা আইডি থেকে দেখেন আমাদের বিরুদ্ধে আজকে নোয়াখালীতে মিথ্যা কাগজ ধরিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। না, কুফরি সংগঠন, আপনারা হিজবুত তৌহিদ বলে কুফরি সংগঠন। দেখেন ইমাম এবং ইসলামের বঞ্চিতা থাকতে পারে না, তারা অবশ্যই কুফরি, তারা অবশ্যই কুফরিতে লিপ্ত হয় এবং তাদেরকে যারা মুমিন মুসলিম মনে করবে তাদের ইমানও সংশয়ের মধ্যে পড়ে। এই যে আপনারা মিথ্যা কথা বলে জনগণকে ডেকে নিয়ে, সরকার তো আপনাদের ব্যাপারে কোনো স্টেপ নেবে না, সরকার নেবে না। আমি জানি সরকারের বিভিন্ন মহল থেকে আমাদেরকে বলে দিয়েছে ভাই ওরা কথা শুনে না, এখন দেশের অবস্থা ভালো না ভাই, সামনে নির্বাচন বললে পরে দেখা যাবে কি করা যায়, এখন ভাই আমরা কিছু করতে পারবো না। সরকারের বিভিন্ন জায়গার কর্মকর্তারা আমাদেরকে বলে দিয়েছে, তো আমরা বুঝতে পেরেছি। আমার কথা হলো আপনারা এই যে নিজেরা হ্যান্ডবিল লিখে হিজবুত তৌহিদ কুফরি সংগঠন এই কথা বললে ইমান থাকে না, ওদেরকে যারা মুসলমান মনে করবে তারাও মুসলমান না, এ ধরনের হ্যান্ডবিল রচনা করে 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 আপনারা জনগণের মধ্যে প্রচার করার কি দরকার? এত কষ্ট করার দরকারটা কি? নোয়াখালীতে যারা আয়োজন করেছেন, আয়োজনকারী কর্তৃপক্ষ ইমানের দাবি পূরণ করতে গেছেন আমার বিরুদ্ধে। আমার কথা হলো জনগণকে আমার বই পড়তে দেন, জনগণ বই পড়ুক। বই বিক্রি করার জন্যই তো আমি জায়গায় জায়গায় লোক পাঠাই, সেখানে আপনারা হামলা করছেন কেন? আমাদের বই জনগণকে পড়তে দেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় সব জায়গায় পড়তে দেন, জনগণ পড়ুক, বই পড়ে আন্ডারলাইন করুক। একটা বই 400 পৃষ্ঠার একটা বই, পূর্ণাঙ্গ বই না পড়ে এরকম অজ্ঞ দুনিয়াতে আছে নাকি? ভিতর থেকে একটা লাইনের অর্ধেক টুকরা তুলে এনে বলে এই দেখো এই লোকে ইমান বিধ্বংসী কথা বলেছে। একটা লাইনের উদ্দেশ্য কি, কথার উদ্দেশ্য কি? সেখানে ওই লাইন থেকে দুটা মধ্যখানের শব্দ তুলে দিলে সে লাইন বিপরীত হয়ে যেতে পারে। আপনারা এগুলি করছেন কেন? আপনারা নিজেরা বইয়ের ওই লাইন এক টুকরা এনে হ্যান্ডবিল রচনা করে এত কষ্ট করার দরকার কি মোহতারাম? আমার কথা, হিজবুত তাওহীদের বই যত বই আছে 5 টাকা 10 টাকার ছোট ছোট পুস্তিকা থেকে শুরু করে 200 টাকা দামের বইও আছে, বাংলাতেও লেখা আছে, ইংরেজিতেও আছে। এই বইগুলি জনগণকে দিয়ে দিন। আদালতের ম্যাজিস্ট্রেট সাহেব উনিও আমার বই পড়ুক, জজ সাহেব উনিও পড়ুক, পুলিশের এসপি সাহেব ডিসি সাহেব পড়ুক, থানা দারোগা ওসি সাহেব পড়ুক, মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম হুজুর পড়েন, মসজিদে খতিব সাহেব পড়েন, কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা পড়েন, মাদ্রাসার স্টুডেন্টরা পড়েন, পাঠকরা পড়েন, ব্যবসায়ীরা পড়েন, আমাদের বই পড়েন, জনগণকে দিয়ে দিন। দিতে না পারলে আমরা জায়গায় জমি বিক্রি করে বই দেব। বইয়ে যদি একটা শব্দ, একটা লাইন আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক, যেটা ঈমান বিধ্বংসী কথা, তাহলে আমরা চ্যালেঞ্জ করব। আমরা কোরআনের বিধান নিয়ে দাঁড়িয়েছি, আমরা ঈমান বিধ্বংসী কথা বলতে পারি না। জনগণকে এত বোকা মনে করবেন না, জনগণকে এত মফিজ মনে করবেন না, এত আবুল মনে করবেন না। জনগণ পড়তে জানে, এখন 70-80% লোক গ্রামে লেখাপড়া জানে। আমাদের বই পড়তে দিন। বইয়ের মধ্যখানে লাইন পৃষ্ঠা বাক্য তুলে এনে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। অলরেডি বিভ্রান্তি সৃষ্টি করে আপনারা আমাদের যথেষ্ট ক্ষতি করেছেন। আমার বক্তব্য জনগণকে শুনতে দিন। আমার বক্তব্য মাইকে বাজবে, আপনারা ওয়াজ মাহফিল করেন। আমরা কি আপনাদের ওয়াজে ডিস্টার্ব করেছি? আপনারা এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে সারাদিন কাফের, মুরতাদ, নাস্তিক বলে লেগে আছেন। দোকানে দোকানে মানুষ বিভিন্ন ধরনের ওয়াজ শুনে, সাইদি সাহেবের ক্যাসেট দোকানে, বাসে, কত জায়গায় শুনছে মানুষ। ওকে, আমার বক্তব্য চালু করলে আপনাদের গাত্রদাহ হচ্ছে কেন? আমার বক্তব্য দোকানে চলবে, দোকানদার চালাবে, বাসের ড্রাইভার চালাবে, বাড়ির গৃহিণী শুনবে, বাজারের ব্যবসায়ী চালাবে। আমার বক্তব্য চললে আপনি দোকানে হামলা করবেন কেন? আমার ভাইদের উপর আক্রমণ করবেন কেন? এত অসহিষ্ণু হয়ে যাচ্ছেন কেন? আমি বুঝতে পারছি আপনারা আমার কথাকে ভয় পাচ্ছেন, আমি বুঝতে পারছি আপনারা আমার বক্তব্যকে ভয় পাচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন। আপনারা জনগণের ঈমান রক্ষার ঠিকাদারি নিয়েছেন। নো, আপনারা জনগণের ঈমান নষ্ট করেছেন। জনগণ আজকে ঈমান কি জিনিস জানে না, জনগণের ঈমান নষ্ট করেছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার সঙ্গে হিজবুত তৌহিদ দাঁড়িয়েছি জনগণের ঈমান ঠিক করে দেওয়ার জন্য।
আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বুঝে শুনে ঈমান এনেছি, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। কাজে আপনারা এই যে নোয়াখালীতে আজকে মিথ্যাচার করলেন, আমরা প্রশাসনকে জানিয়েছি, কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় নাই। প্রশাসন নিবে না, ঠিক আছে, সময় মতো আল্লাহ ফয়সালা করবেন। কিন্তু আমি আজকে বলতে চাই, আপনারা হ্যান্ডবিল রচনা করে মিথ্যা সেমিনার করে টাকা পয়সা নষ্ট করেন না। আপনাদের নিজের পকেটের টাকা তো খরচ করেন না। ধর্মপ্রাণ মানুষ আছে, তাকে বলেন কি হিজবুত তৌহিদ ঈমান নষ্ট করে, ঈমান বাঁচাইতে হবে, টাকা দাও, আমরা সেমিনার করব। নিজের টাকা আপনারা খরচ করবেন না, আমি জানি। এজন্য খামোখা কষ্ট করে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। এই হ্যান্ডবিল রচনা করে প্রকাশ্যে অপপ্রচার করেন না। আমাদের বই সকল জায়গায় পড়তে দেন, সবাই পড়ুক। বইয়ের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আমি পরবর্তী সংস্করণে এটা ঠিক করে দেব। আমি তওবা করব, আমি সরি বলবো। আর কোনো কথা আছে? কিন্তু যেটা বলি নাই, যেটা করি নাই, যেটা আমাদের বইয়ের ভাষ্য নয়, তুলে এনে কেন মিথ্যাচার করছেন? এই জন্য আমি বলি, আপনারা নিবৃত হন, আইন মান্য করা শিখুন, আরেকজনের মানবাধিকার রক্ষা করা শিখুন, বাক স্বাধীনতার ব্যাপারটা বুঝুন। এই জবরদস্তি করে ধর্ম হয় না, মানুষের মনের ইচ্ছার বিরুদ্ধে ধর্ম হয় না। আমরা সত্য নিয়ে দাঁড়িয়েছি, ইনশাআল্লাহ আগামী দিন এই সত্য দ্বারা পুরো জাতি আপ্লুত হবে ইনশাআল্লাহ। হ্যান্ডবিল রচনা করে বলার দরকার নাই, বই জনগণের পড়তে দিন। আপনারা না পারলে আমাদের টাকা খরচ করে বই দিয়ে আসবো। এত কষ্ট করে লাইন তুলে এনে হ্যান্ডবিল প্রচার করছেন কেন? আমার কথাটা বুঝতে পারলাম কিনা ব্যাপারটা? যেমন কোরআনের একটা আয়াত আছে, লা তাকরাবুস সালাহ, বাস আপনি এই কথা উল্লেখ করে আপনি বললেন কি আল্লাহ কইছেন নামাজের ধারে কাছেও যাইও না, কাজে নামাজ পড়ুম না। হইল কথাটা? পূর্ণাঙ্গ বাক্য হইল লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মাদকাসক্ত অবস্থায় মানে এই মাতাল অবস্থায় নামাজ পড়তে যাইবে না। পূর্ণাঙ্গ বাক্য না দিয়া আপনি বললেন যে নামাজ পড়তে যাইও না, আল্লাহ কইছেন। এটা সত্য হইল? আল্লাহর পূর্ণাঙ্গ কথা হইল? ঠিক একই অবস্থা আমাদের বই, 400 পৃষ্ঠার একটা বই, এক লাইন আধা লাইন টুইস্ট করে মধ্যখান থেকে দুইটা শব্দ বাদ দিয়া নিজের মতো হ্যান্ডবিল রচনা করে কেন প্রচার করছেন? বই তো আমরাই দিয়ে আসি। মানুষকে বই পড়তে দিন, বই পড়ার অভ্যাস করুন। আপনারা মিথ্যাচার করেছেন, পড়বা না, দেখবা না, শুনবা না, ঈমান চলে যাবে। এটা আল্লাহ তাআলার কোরআন পরিপন্থী কথা। আল্লাহ বলেছেন দেখো, পড়ো, শোনো, আর আপনারা বলেন পড়বা না, হিজবুত তৌহিদের বই পড়লে ঈমান চলে যাবে। আপনারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বেশি দিন সকল মানুষকে একসঙ্গে সব সময়ের জন্য বোকা বানানো যাবে না। কিছুদিন, কিছু সময়ের জন্য কিছু লোকের আবুল বানিয়ে রাখতে পারবেন। এই জন্যে বলি, সংযত হয়ে কথা বলুন, মব সৃষ্টি করার অপচেষ্টা থেকে বিরত থাকুন। ধন্যবাদ।